নদ নদী ও হাওরের পানি শুকিয়ে যাওয়ায় দেশি মাছ ধরা পড়ছে না জালে, তাই হবিগঞ্জে কমেছে শুটকি উৎপাদন। এতে বিপাকে পড়েছেন শুটকি বানানোর সাথে জড়িত জেলার ৫ শতাধিক পরিবার। পেশা টিকিয়ে রাখতে চাইলেন সরকারি পদক্ষেপ ও সহায়তা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কেমিক্যাল মুক্ত পদ্ধতিতে উৎপাদন করায় দেশ জুড়ে বেশ সুনাম হবিগঞ্জ জেলার শুটকির। মাছকে রোদে শুকিয়ে শুটকি বানানোর প্রক্রিয়ায় তাই জড়িয়েছেন আজমেরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, বাহুবল ও লাখাই উপজেলার অন্তত ৫ শতাধিক পরিবার। তবে এবছর হতাশ জেলেরা বলছেন, নদ নদী ও হাওরের পানি শুকিয়ে যাওয়ায় দেশি মাছ পড়ছে না তাদের জালে, তাই কমেছে উৎপাদন। মাছের দাম অনেক বেশি, আর আইনে শুকাই আমরা পড়তে হইতেছে না। বর্তমানে ১১২টা ডাঙি আছে, সবাই লসের মুখে। মাছও কম, হারে মাছের দামও বেশি। এই অবস্থা যদি চলে তো আমরা সংসার চালানো অক্ষম করবো। শুটকিটা আমরা মনে করো গত বছর বাজার গেছে তোমার ৩০-৩২, এই বছর তোমার বাজার একবার ঊর্ধ্বে ২৫। শুধু তাই নয়, বাজারে শুটকির দাম কমে যাওয়ায় উৎপাদন খরচও উঠছে না বলে আক্ষেপ প্রক্রিয়াজাতকারীদের। পেশা টিকিয়ে রাখতে চাইলেন সরকারি পদক্ষেপ ও সহায়তা। ১০০ টাকা কেজি কিনি আমরা, ১২৫ টাকা কেজি বেতন লাগে, ৬ কেজি ১ কেজি হয়। বুঝছেন, খুব আমরা লস আছি ভাই। এখন তো সরকারে আমরা একটু দয়া করে। আমরা ৪ জন মানুষ কাটতেছি, আমরা কোনো দামে দরে কোনো বনে না ভাই, আমরা যাতে এই ব্যবসাটার মধ্যে বাইলে লসে আছি। সবকিছু বিবেচনায় নিয়ে শুটকি উৎপাদন অব্যাহত রাখতে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। শুটকি যারা উৎপাদন করে তারা যাতে ভালো বাজার দর পায়, এই জন্য আমরা আমাদের চেষ্টা করি বিভিন্ন মার্কেট লিঙ্কের সাথে ওদের সংযুক্ত করে দেওয়া। তবে এবছর মাছের দাম একটু বেশি, তো তারপর আশা করি যে কিছুদিন পরে আরও যখন ব্যাপক আকারে খাওয়ারগুলো মাছ আহরণ হবে এবং মাছের চূড়ান্ত আহরণ যখন হবে তখন মাছের দাম আশা করি কমবে। মাছের সংকট থাকলেও চলতি অর্থবছর জেলায় শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬২০ টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।